আপনি একটা কোরবানির মাধ্যমে আল্লাহকে যেভাবে খুশি করতে পারেন, অন্য কোনো ইবাদতের মাধ্যমে এমন ভাবে আল্লাহকে খুশি করতে পারবেন না। এত সহজ ভাবে অন্য কোনো মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন আমার জানা নেই। সে বিষয়ে বলি, পূর্বেকার যুগে নবী রাসূলদের কওমদের তাদের আমল, তাদের কর্ম এগুলি কবুলযোগ্য কিনা এটা প্রমাণ হতো কোরবানির মাধ্যমে। মানুষটা আপনি আল্লাহর প্রিয় কি অপ্রিয় এটা প্রমাণ দিতে হতো কোরবানির মাধ্যমে। আজও কিন্তু আপনি নেককার কি বদকার এটা আপনার কাছে প্রামাণ্যতা হিসেবে আপনি কোরবানিকে উপস্থাপন করতে পারেন। আপনি একটা কোরবানি দেন, আপনি কোরবানি দিয়েছেন, কোরবানি দিচ্ছেন, আগামী দিনে দেবেন, এর মাধ্যমে আপনি একজন নেককার বান্দা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নিজেকে উপস্থিত করার আপনি নিজেকে প্রস্তুত রেখেছেন। আর আপনি কোরবানি দিয়েছেন, এখন আর দেন না। আপনি কোরবানি দিতেন, এখন আর দিচ্ছেন না, অথবা দেওয়ার মানসিকতা নেই। এর মাধ্যমে আপনি একটা বদকার, এটা আপনি নিজেকে প্রস্তুত করে রেখেছেন। এই পৃথিবীতে দুই ধরনের কর্ম থাকে। একটা কর্ম হলো আল্লাহ বিরোধের কর্ম, যা আল্লাহর পক্ষ থেকে হুকুম এসেছে তাই বান্দারা করে। আরেকটা কর্ম হলো শয়তানি কর্ম, যেগুলি শয়তান কুমন্ত্রণা ওয়াসওয়াসা দিয়ে মানুষের অন্তরে পৌঁছে দেয়, আর মানুষ সেটা খায়েশ পূরণার্থে করে থাকে। এই শয়তানি কর্মগুলি হলো এই পৃথিবীতে ফিতনা ফাসাদ বৃদ্ধির ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে। পৃথিবীর হাজারো অমানিসা, এই অন্ধকার, এগুলির মধ্যে মানুষকে হাবুডুবু খাওয়ানোর জন্য নিয়ে যায় এই ইবলিস, এই আজাজিল, এই শয়তান। অধিকাংশ মানুষ কিন্তু এই শয়তানি কর্মগুলিকে পছন্দ করে। প্রসঙ্গক্রমে আজ 1 মাসের বেশি সময় ধরে একটা বিষয় নিয়ে, একটা বিষয়ের তথ্য এবং বিভিন্ন বিষয় নিয়ে দেখাশোনা করছি, পড়াশোনা করছি, তথ্য যাচাই বাছাই করছি, অবাক বনে যাচ্ছে যে পৃথিবী যে অর্থনীতি, এই অর্থনীতি মুখ থুবড়ে পড়ার পিছনে কি কারণ আছে। সেই কারণের মধ্যে বড় বড় অর্থনীতিবিদরা প্রধানতম 10টি কারণ তারা চিহ্নিত করেছে। তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠতম একটি কারণ হলো জুয়ার মতন ভয়াবহতা। এই জুয়াগুলি 50-এর অধিক মাধ্যমে আপনার আমার বাড়িতে, আপনার আমার অন্তরে, আপনার ঘরে পৌঁছে দিচ্ছে পৃথিবীর বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন কৌশলীরা। অ্যাপসের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে, অফিসের মাধ্যমে, অফলাইনের মাধ্যমে এই জুয়াকে ত্বরান্বিত করেছে, তারা বৃদ্ধি ঘটিয়েছে এবং আপনার আমার অজান্তে আপনার চোখের সামনে ঘরে প্রবেশ করেছে, আমরা বুঝতেই পারছি না। পৃথিবীতে 3টি দেশ যারা এই জুয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে, কুয়েত, সৌদি আরব এবং ওমান। এই 3টি দেশ সম্পূর্ণভাবে গত 6 মাসের মধ্যে তারা এটাকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে, অনলাইন অফলাইন। ভারতবর্ষব্যাপী এই জুয়া নামক ফিনান্সিয়াল যে কর্মকাণ্ড, সেগুলিকে বিগত কয়েক বছর ধরে সরকার বিভিন্নভাবে এটাকে বন্ধ করার চেষ্টা করলেও আজ অবধি সেটা তারা করতে পারেনি। কারণ সরিষার মধ্যেই ভূত আছে। যাদেরকে দিয়ে বন্ধ করার চেষ্টা করা হচ্ছে তারাই এর কারিশমা দেখিয়ে এটাকে আবার দরজা খোলা রাখছে। আমাকে গত সপ্তাহে বারাসাত থেকে একজন ভদ্রলোক, তিনি এসে ডাক্তার জাকির নায়েকের একটা রেফারেন্স দিয়ে একটা ভিডিও ক্লিপিংস আমাকে দেখালেন এবং সেটা দেখানোর মাধ্যমে তিনি আমাকে বোঝাতে চাইলেন যে আপনি বাড়িতে বসে দৈনিক 1000 থেকে 5000 টাকা ইনকাম করতে পারেন এবং এটা ডাক্তার জাকির নায়েক নাকি বলছে যে এটা বৈধ। আমি বললাম, ভাই তুমি ভিডিওটা চালাও। সে চালালো। এরপর পরিষ্কার হলো ডাক্তার জাকির নায়েকের কথায় যে এটা তো হারাম, এটা তো স্পষ্ট হালাল বিরোধী। তা তুমি এই রেফারেন্স দিয়ে এটাকে হালাল প্রমাণ করতে চাইছো কেন?
সে দেখালো দৈনিক তার কত ডলার ইনকাম একটা অ্যাপসের মাধ্যমে। একটা অ্যাপসের মাধ্যমে দৈনিক তার কত ডলার ইনকাম, এবং সে আমার সামনে বসে অনলাইনে এটা খুলে সে দেখালো, এই দেখেন আপ হচ্ছে, ডাউন হচ্ছে, আমি যেটা ক্রয় করেছি সেটা বৃদ্ধি করছে দাম অথবা কমছে। ওখানে বসেই সে $68, মানে কয়েক মিনিটের ব্যাপার, $68 আপ হলো, সাথে সাথে সে সেটাকে গ্রিন সিগন্যালে চাপ দিল, এটা তার অ্যাকাউন্টে ঢুকলো। ডলার হিসাব করে সে আমাকে বোঝাতে চাইলো যে এর পরিমাণটা কত, এবং সে 1000 টাকা থেকে এই ব্যবসা শুরু করেছিল। আজকে সে তার অ্যাকাউন্টটা খুলে আমাকে দেখালো যে সেই অ্যাকাউন্টে তার টাকার পরিমাণ কত। আমি প্রশ্ন করলাম, এর গ্যারান্টি কি, সিকিউরিটি কি, এর অফিস কোথায়, এই বিজনেসটা কোথা থেকে পরিচালিত হচ্ছে? বলে অ্যাপসের মাধ্যমে। বললে 108-এর অধিক অ্যাপস আছে, তার মধ্যে এটা সব থেকে নির্ভরযোগ্য, ওয়ার্ল্ড ব্যাপী এটা চলছে। কয়েকটা দিক তাকে দেখতে বললাম, বের করতে বললাম, বের করলো। পরিশেষে সে বলল, না, এদের কোনো দ্রব্য নেই, এদের কোনো সামগ্রী নেই, এদের কোনো মাল ম্যাটেরিয়ালস নেই, এটা শুধুমাত্র একটা সিস্টেম। আমার এখানে বসেই সে স্বীকার করে গেল যে এটা পরিপূর্ণ জুয়া। 108-এর বেশি অ্যাপস তার নজরে আছে, এবং আমার সামনে সে একাধিক অ্যাপস দেখালো চালু রেখে কিভাবে দাম বাড়ছে, কিভাবে পড়ছে, এবং সম্পূর্ণ শেয়ার বাজারের সিস্টেমের ন্যায় একটা নকল সিস্টেম বাজারব্যাপী চলছে। দুর্ভাগ্যবশত প্রসঙ্গক্রমে আমি এটা বলতে বাধ্য হচ্ছি, জসাইকাটি উত্তর পাড়া এই সমাজেও এই ব্যবসা প্রবেশ করেছে। শয় শয়, হাজার হাজার না হলেও বহু ছেলে মেয়ে এই জুয়া নামক ব্যবসায় প্রবেশ করেছে। আমি একটা ছোট্ট তথ্য তলাশ করছিলাম, গত রাত্রে আমার কাছে সেই তথ্যগুলি এসে পৌঁছেছে। 15 থেকে 25 লক্ষ টাকা আমাদের এই ছোট্ট পাড়া থেকে এই ব্যবসায় ইনভেস্ট হয়েছে। যার চাকরি নেই, ব্যবসা নেই, আয় ইনকাম নেই, সে 10,000, 15,000, 50,000, 1 লাখ, 1.5 লাখ পর্যন্ত ইনভেস্ট করেছে। এগুলি কি? এগুলি শয়তানি কর্ম। সূরা মায়েদা 90 নম্বর আয়াত। কিভাবে এই কর্মগুলি পরিচালিত হয়? অনলাইনের মাধ্যমে, অ্যাপস ডাউনলোডের মাধ্যমে, অ্যাপস পরিচালনার মাধ্যমে ফিনান্সিয়াল দুর্নীতিবাজগ্রস্ত যারা, তারা একটা অফিসে বসে এইগুলি পরিচালনা করছে। টোটালটাই জুয়া, টোটালটাই জুয়া। সত্য অনেকাংশে, জুয়াটা পরিপূর্ণ। আমি অবাক বনে গেছি কয়েকজন, তাদের নাম শুনে, যে যাদের দিনে 10 টাকা ইনকাম নেই, সে 15, 20, 50,000 ইনভেস্ট করে বসে আছে। কিভাবে? মানুষ কি সারদার কথা ভুলে গেল? মানুষ কি সেই ফিনান্সিয়াল কোম্পানির কথাগুলি ভুলে গেল? মানুষের চোখের সামনে দেখা অফিসগুলি বন্ধ হয়ে গেল, তারা জেল খাটছে। শুধু জেল কেন, যে সারদা কর্তা 3,500 কোটি টাকার মালিক বনে গেল, সেই সারদা কর্তার 50,000 টাকা বেল বন্ড, জামিনের 50,000 টাকা জোগানের ক্ষমতা হয়নি। কয়েক মাস আগে তার বেল হয়েছে, 50,000 টাকা সে জোগাড় করে দিতে পারেনি। বিড়ির পাঁচা খুঁটে জেলের মধ্যে তাকে খেতে হচ্ছে। মানুষ কি সব ভুলে গেল? এই টাকাগুলি কার ছিল? আপনার আমার সাধারণ মানুষের টাকা ছিল, তাদের অফিস ছিল, তাদের সম্পদ ছিল, চোখের সামনে ছিল, তারপরেও কিছু করার ছিল না মানুষের। আর অ্যাপসের মাধ্যমে যেটা চলছে, টোটালটাই ভুয়া, টোটালটাই জুয়া, টোটালটাই সুদ, টোটালটাই হারাম ইসলামের আলোকে। আপনি কিভাবে এর মধ্যে প্রবেশ করছেন? কোরবানিতে আপনার প্রতিযোগিতা নেই, কিন্তু আপনি 25,000 ইনভেস্ট করলেন, এই 25,000 2 সপ্তাহ বাদে আপনি নিরুদ্দেশ হয়ে যাবেন, আপনি পাবেনই না। একেবারে কারেন্ট কথা বলছি। আজকে যে জুমায় দাঁড়িয়ে কথা বলছি, এর থেকে ঠিক 2 জুমা আগে 2টি কোম্পানি, 2টি অ্যাপস, তারা নিরুদ্দেশ হয়ে গেছে। একটা অ্যাপসে 31,78,000 টাকা, সেটা আউট হয়ে গেছে, নিরুদ্দেশ, ওটা আর খবর নেই।
আরেকটা অ্যাপস 16,54,000 টাকা আউট। আমি আপনি দেখছি বিরাট লাভ, বিরাট ইনকাম, কিন্তু সেই সোর্সটা কি, ইনকামের ব্যবস্থাটা কি, শরীয়ত সম্মত কিনা সেটা আমাকে আপনাকে দেখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সমাজ ব্যবস্থার অবনতির জন্য মানুষ দুইটি জিনিসকে রং লাগাবে, নামের পরিবর্তন ঘটাবে, সিস্টেমের পরিবর্তন আনবে। একটি হলো মাদকতা, নাম পরিবর্তন করে এটাকে হালাল করে দেওয়া হবে। আর এক শ্রেণীর মানুষ নামের পরিবর্তনের কারণে মনে করবে এটা হালাল। আচ্ছা বলেন তো, পাকিজা এই শব্দের অর্থ হলো পবিত্র। এখন একটা সিনেমা হলের নাম যদি হয় পাকিজা সিনেমা হল, তো পবিত্র সিনেমা হল নামকরণের কারণে এই সিনেমা হলটা কি বৈধ হয়ে যাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাদকতা, নেশাজাত দ্রব্যকে নাম পরিবর্তন করে মানুষের সামনে উপস্থাপন করবে, আর এক শ্রেণীর মানুষ মনে করবে এটা তো বৈধ, নামটা কত ভালো, পাক ও পবিত্র নাম, কিন্তু ভিতরে অপবিত্র। আর জুয়া, সুদ, এগুলিও সিস্টেমে পরিবর্তন এনে মানুষের সামনে এমন ভাবে উপস্থাপন হবে, মানুষ মনে করবে এটা সব থেকে সহজতম ব্যবসা। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যবসায় লস নেই ওর মধ্যেই সুদ থাকার আশঙ্কা আছে। যাতে লস নেই, ট্যাক্স এটা লস নয়, খাজনা এটা লস নয়, লাভ এবং লস ওটা দোকানদারকে জিজ্ঞেস করে। আপনার বিস্কুটের প্যাকেট ইঁদুর খেয়ে এনেছে, এটা লস নয়, লাভ এবং লস ওটা দোকানদারকে জিজ্ঞেস করেন কিভাবে লাভ এবং লস হয়। বৈধ হালাল ব্যবসার মধ্যে লাভ এবং লস রয়েছে, এবং আপনার সরাসরি অংশগ্রহণ থাকতে হবে, সরাসরি মালিকানাভুক্ত হতে হবে। আপনার যেখানে নিয়ন্ত্রণ নেই, আপনার যেখানে মালিকানা থাকবে না, আপনার যেখানে সরাসরি অংশগ্রহণ থাকবে না, সেটা ইসলাম চিরতরে হারাম করেছে। সেটা কোনো ব্যবসায়ী নয়, সেটা খাস জুয়া অথবা লটারি অথবা সুদ। আপনি যতটুকু ইনভেস্ট করবেন, আপনি তার কিয়দংশ মুনাফা অর্জন করতে পারবেন, আপনি তার কিয়দংশ লাভ করতে পারবেন, আপনি সমপরিমাণ লাভ করতে পারেন সর্বোচ্চ, তবে সেটা হলো সিস্টেমেটিক্যাল ভাবে, অবৈধ অন্যায় ভাবে নয়, ইললিগাল ভাবে নয়। যে আজকে লবণের দাম খুব বেড়ে গেছে, কারণ খতিয়ে দেখা গেল যে চাহিদা বেড়েছে, দাম অনেক বাড়িয়ে দিয়েছে দোকানদার, এটা হারাম। কিন্তু আপনার উৎপাদন খরচ বেড়েছে, আপনার আনা নেওয়া যাতায়াত খরচ বেড়েছে, তাই আপনি দাম বাড়িয়েছেন। আগে যেমন 6 টাকা কেজিতে লবণ বিক্রি করে আপনার 1 পয়সা কেজিতে লাভ হতো, এখন আপনি 20 টাকা কেজি বিক্রি করে 2 টাকা লাভ হচ্ছে। লাভের পরিমাণ বেড়েছে, ইনভেস্টের পরিমাণও বেড়েছে, এটা বৈধ। কিন্তু আপনি চাইলেই 1 টাকার মাল কিনে 100 টাকায় বিক্রি করতে পারবেন না। আর এমন যদি কোনো ব্যবস্থা হয় যে আপনার কোনো অংশগ্রহণ নেই, আপনার কোনো মালিকানা নেই, আপনার কোনো সিকিউর নেই, নিরাপত্তা নেই, আপনি সেই ব্যবসার অংশীদার হচ্ছেন, এটা ইসলাম হারাম করেছে। এইসব ব্যবসার মাধ্যমে কোনোভাবেই যাওয়া যাবে না। অতএব আমি সারদা এবং অন্যান্য যেসব চিট ফান্ডগুলির সম্পূর্ণ ফিনান্সিয়াল, এগুলি যেমন আইনত ভাবে আমাদের দেশীয় সংবিধানে এটা নিষিদ্ধ, তেমনি ভাবে অ্যাপস এর মাধ্যমে যত জুয়াগুলি এসেছে, যত ব্যবসাগুলি এসেছে, এগুলি সব আইনত ভাবে রাষ্ট্রীয়ভাবেও নিষিদ্ধ। ইসলামী নিয়মে তো হারাম বটে। আপনি একটু প্রশাসনিক লেভেলে খোঁজ খবর নিয়ে দেখেন, এগুলি অবৈধ। বন্ধ হয়েছে বিগত দিন, আগামী দিনেও বন্ধ হবে। এর থেকে আপনি সতর্ক হন, আরো সতর্ক।